আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম কেএস দাওয়ান ব্লগের আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে কেএস দাওয়ান ব্লগে স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছেন খাটলি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখন যে মৌসুম, এই মৌসুমে কিন্তু পক্স, বসন্ত, হাম, চিকেন পক্স এগুলো কিন্তু খুব বেশি উঠতেছে। যেমন আমার ছোটো মেয়ের কিন্তু পক্স হয়েছে, চিকেন পক্স যেটা সেটা। তো এই চিকেন পক্স হলে আপনাদের যেটা করণীয়, বা এটা কিন্তু অনেকটা ফোস্কার মতো পড়ে এটা একা একাই পানি বের হয়ে যায়। এটা কিন্তু নখ দিয়ে বা আরও বের করে দেওয়া লাগে না। এটা গরম পেলে একা একা ফেটে যায়, ফেটে গিয়ে এটা ভিতরের দিকে গর্ত হতে থাকে। তো চিকেন পক্সের এটাই হচ্ছে লক্ষণ। আর জ্বর হবে হালকা হালকা, এছাড়া আর কোনো কিছু না। শরীরে তো ব্যথা থাকবেই। তো আমার মেয়ের 2 পায়ে আর হাতে হয়েছে, আল্লাহর রহমতে অন্য কোথাও হয় নাই। তো এখন ওটা একটু শুকিয়ে আসতেছে। এখন এই দাগটা কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দাগটা যাতে থেকে না যায়, আর হচ্ছে আপনার যাতে বেশি করে পক্স না ওঠে, সেজন্য আপনি যা করবেন, পক্স ওঠার 3 দিনের মাথায় আপনি এই কাজটা করবেন। এই যে আমার মতো 1 মুঠো, এই যে 1.5 মুঠোর মতো ডাল এখানে আমি এখন ভিজিয়ে নেব। ভিজিয়ে এগুলো একটু নরম হওয়ার জন্য রেখে দেব। এখন আগে আমি এটা ভিজিয়ে নিই। তো দেখেন, এই জায়গায় আমি একদম ডালটাকে সুন্দর করে ধুয়ে তারপরে ভিজিয়ে নিয়েছি। তো এটা এখন প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি রেখে দেবো ভিজানোর জন্য। তো এটা আগে ভিজে নেক, তারপরে দেখাচ্ছি এটাকে কি করতে হবে আপনাদের। কিন্তু এই চিকেন পক্সে আপনাদের সবচেয়ে করণীয়, এই চিকেন পক্স যখন হবে তখন আপনারা একটু ডায়েটে সবাই থাকার চেষ্টা করবেন। মাছ মাংস কেউ খাবেন না। আর বাচ্চাদের যখন চিকেন পক্স হোক আর চাও পক্স হোক বা বসন্ত হোক, যখনই যেটা হোক, আপনারা 3 দিনের ভিতরে এই আমি যেই ওষুধটা বানাচ্ছি এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা এখন আমি ভিজতে দিয়ে দিলাম। ডালটা সুন্দর করে ভিজে একটু ফুলে নিক, তারপরে এটার কাজটা করব। এই যে ডাল, এখানে দেখেন 2 ঘন্টা পরে ডালটা অনেকখানি ভিজে ফুলে উঠেছে। এখন এই ডালটাকে আমি, এই যে পাটাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন, কোনো ঝাল যাতে পাটায় না থাকে। দরকার পড়লে বেশি করে ভালো করে পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে নেবেন, যাতে কোনো প্রকার ঝাল না থাকে। তো এইখানে আমি ডালগুলোকে বেটে নেব সুন্দর একদম ফিনিশ করে। তো একদম ফিনিশ করে বেটে নিয়েছি ডালটা। তো আপনারাও চাইলে এই ডালটাকে একটু পাটাই বেটে নেবেন, তাহলে ভালো হবে। কারণ ব্লেন্ডারে যদি করতে যান তাহলে তো একটু পানি দিয়ে করতে হবে। কিন্তু দেখেন আমি পাটাই করছি কোনো রকম পানি দেওয়া ছাড়া, সেজন্য কিন্তু একটু শক্ত আছে। এরকম একটু শক্তই রাখা লাগবে, ঠিক আছে। তো এখন আমি এটা এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এই যে ফিনিশ করে ডালটা বেটে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এটার সাথে মূল যে জিনিসটা সেটা দেব, সেটা হচ্ছে এই যে হলুদ একটু বেশি পরিমাণেরই দিলাম। এখানে কিন্তু কোনো লবণ ইউজ করবেন না, কোনো রকম অন্য কোনো কিছু না, জাস্ট একটু হলুদ দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তো এই হলুদ আর এই ডাল কিন্তু যাদের ফেসে একনির দাগ আছে, ব্রণের দাগ আছে, পরে হচ্ছে কালচে মেস্তার দাগ আছে, তারাও কিন্তু চাইলে মুখে লাগাতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই উপকারী। এক ডালের কিন্তু অনেক উপকারী দিক আছে। এই ডাল কিন্তু আবার আপনার যাদের এই যে পক্সের দাগ, এই যে আমার মেয়ের যেমন পক্স উঠছে, এই দাগ মেটানোর জন্য কাজ করবে। তারপরে আপনার অন্য সব যে কোনো দাগ, তারপরে আপনার হচ্ছে ওই যে মানে পক্স উঠে যেটা ওই যে ফোসকা পড়ে গেছে, ওই ফোসকা যাতে না ছড়ায় বা একা একা গলে যায়, সেটারও কাজ করবে। তো অনেক কাজই করবে এটা, ঠিক আছে। আমি এটা একটু ভালো করে মিক্স করে নিলাম। দেখেন একদম হলুদ হয়ে গেছে। তো এটা এভাবে হলুদই থাকবে, ঠিক আছে। এভাবে হলুদ রেখেই এখন আমি চুলায় চলে যাব। তো এই যে এখানে আমি কড়াইটা নিয়ে নিয়েছি। তো আমি যেই কড়াইটা নিয়ে নিয়েছি সেটাও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। এটাও অনেক পরিষ্কার করে নেবেন যাতে ঝাল টাল না থাকে। এখন অল্প আছে আমি এই ডালের এই বড়াগুলো এখন ছোট ছোট করে দিয়ে দেব তেলে। তো সাধারণত এটা আমি এটাই করেছি যে ডাল হলুদের এই তেলটা দিয়ে ভেজে এই তেলটা আমি বাচ্চার গায়ে লাগাবো। এটাই হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার দরকার, ঠিক আছে। আমি কিন্তু এই সরাসরি এই ডালটা লাগাবো না। সরাসরি এই ডালটা লাগালে বাচ্চার শরীরে আরও বেশি জ্বালাপোড়া করবে। কারণ কি, এটা তো হচ্ছে আপনার ডালটা শরীরে গেলে আপনার ব্যথা যে জায়গায় সে জায়গায় লেগে একটু জ্বলতে পারে। তো সেটা করব না, আপনারাও এরকম করবেন না। আপনারা কিন্তু এভাবে ভেজে এই তেলটাকে তৈরি করবেন। আমার দরকার এই তেলটা,
ঠিক আছে, সেজন্য আমার এত কিছু করা লাগলো। এই তেলটা হচ্ছে আসল। আপনি এই তেলটা আক্রান্ত স্থানে 2 বার 2 না 3 বার যতবার পারেন দিবেন। রাতে একবার, কিন্তু পরিষ্কার শরীরে দিবেন, আবার নোংরা শরীরে দিয়ে না, যে বাচ্চা খেলাধুলা করে আসছে সেখানেই দিয়ে দিলেন তেলটা না। বাচ্চার শরীরটা একদম ধুয়ে বা মুছে একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে আপনি দিবেন। ঠিক আছে, এখন আমি আস্তে ঢিমি জালে এটাকে এখন আস্তে আস্তে ভাজতে থাকবো। ভাজার পরে দেখবেন তেলটা সুন্দর হলুদ কালার হয়ে যাবে, এবং এটা যখন মোচমোচা করে ভাজা হয়ে যাবে তখন এটা আমি উঠিয়ে নেব। ঠিক আছে, তো এখন এটা আস্তে আস্তে ঢিমি জালে ভাজা হতে থাকুক। তো এই দেখেন ঢিমি জালে আমারটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। তো আমি একটু উল্টিয়ে দেব। ঠিক আছে, তো এই যে বড়াটা, এটা কিন্তু বড় মানুষ যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা দাঁত দিয়ে চিবিয়েও খাবেন, এটা কিন্তু খুব ভালো হবে। লবণ বাদে খাওয়া লাগবে, কিন্তু খেলে কিন্তু আপনার অনেক উপকার হবে। তো আমার মেয়ে যেহেতু ছোট, ও খেতে চায়নি, এই কারণে এটা একটু লবণ কম তো আর একটু শক্ত। তো এই অবশ্যই একটু অসুখ বিসুখ হলে কারোই কিন্তু কিছু খেতে ভালো লাগে না, এটা কিন্তু সত্যি কথা। তো এখান থেকে কিন্তু হলুদের আর হচ্ছে ডালের যে গুণাগুণ সেটা কিন্তু অলরেডি তেলের সাথে মিশে যাবে, আর সেই তেলটাই আমরা ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? এই তেলটাই হচ্ছে আসল। এই তেলটা আপনি যখন আক্রান্ত স্থানে লাগাবেন তখন দেখবেন জাদুর মতো কাজ করবে, কারণ আমি এটা নিজে দিয়ে প্রমাণিত। আমার মেয়ের কিন্তু আজকে প্রায় 6-7 দিন। ঠিক আছে, অনেকের কিন্তু অনেকগুলো হয়, কিন্তু যখন আমার মেয়ের বক্সের 3 দিন হয়েছে তখন আমি এই তেলটা বানিয়ে দিয়েছিলাম। আল্লাহর রহমতে আর একটু ছড়ায় উনি। এই বক্সের কষ কিন্তু আপনার ওই যেটা পেকে যায় ওইটা যদি গলে যায়, সেটা যদি অন্য জায়গায় লাগে সেখানেও কিন্তু অনেক বক্স হয়। ঠিক আছে, অনেকের তো সারা শরীর ভরে যায়। আল্লাহর রহমতে এই তেলটা ব্যবহার করার পর আমি এতটা উপকার পেয়েছি যে আপনার বাচ্চার অন্য কোথাও আক্রান্তও হয় নাই। ইভেন বাচ্চার যেই মানে ফোসকাগুলো পড়ে গেছিলো সেগুলো একা একাই গলে একদম সুন্দর কালো হয়ে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আমার সেই তেলটা শেষ, সেজন্য আবার নতুন করে বানালাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও যদি একটু উপকার হয়। তো এই দেখেন আমার কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। এই যে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, এগুলো সব উঠিয়ে নিয়ে আমি তেলটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো। তো তেলটাকে এখন আমি এই বাটিটাতে ঢেলে তারপরে হচ্ছে ঠান্ডা হতে দেব একটু ফ্যানে। তো দেখেন তেলের কালারটা কিন্তু হলুদ হয়ে গেছে। এখানে কিন্তু সরিষার তেল নেবেন না, সরিষার তেল নিলে কিন্তু বাচ্চার যে আক্রান্ত স্থান সেখানে কিন্তু জ্বলবে আর ভিতর থেকে কামড়ানো শুরু করে দেবে, বাচ্চা সহ্য করতে পারবে না। আপনারা এই সয়াবিন তেল দিয়েই বানাবেন, এটাই খুব উপকারী হবে। ঠিক আছে, তো এই যে আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটা মেয়ের পায়ে লাগাবো, একদম আপনাদের দেখাচ্ছি কিভাবে লাগাচ্ছি। তো এই দেখেন মেয়ের পায়ে, ওর শুধু পায়ে আর হাতে হয়েছে, ওর একদম পায়ে হাতে হয়েছে। তো ওর এখানে এখন সুন্দর করে আমি তেলটা মালিশ করে দেব। এই তেলটা মালিশ করে দেওয়াতে আমার এতটা উপকার হয়েছে যা আপনাদের বোঝাতে পারবো না। বাচ্চা তো 2 দিন ঘুমাতেই 2-3 দিন একদম ঘুমাতে পারে নাই, কিন্তু যখন আমি এই তেলটা ওরে লাগাইছি সেই রাতে ও এত সুন্দরভাবে ঘুমাইছে আলহামদুলিল্লাহ, মানে খুব সুন্দরভাবে ঘুমাইছে। কারণ এগুলো কিন্তু একটু ভিতরে চুলকায়ও, বুঝছেন, বাইরে ব্যথা কিন্তু ভিতরে চুলকায়, যার জন্য বাচ্চা শুধু চুলকাতে বলতো কিন্তু ধরাও যাইতো না, শুধু কান্না করতো, ব্যথা পাইতো উপর দিয়ে, সেজন্য। ঠিক আছে, তো পরবর্তীতে যখন এই তেলটা লাগালাম তখন কিন্তু ওর চুলকানিটা চলে গেছিলো আলহামদুলিল্লাহ। তো পরে এই যে আস্তে আস্তে দেখেন এই যে মুখগুলো কালো কালো, এই মুখগুলো কিন্তু এই তেলটা দেওয়ার পরে ফোসকাগুলো ফেটে গিয়ে কালো কালো মুখ হয়েছে। ঠিক আছে, আল্লাহর রহমতে বডিতে আর কোথাও হয় নাই, শুধু হাত আর এই যে পায়ের তলাতেও হয়েছে ওর, কিন্তু যাক মুখে হয় নাই, ফেসে হয় নাই, কোথাও হয় নাই, শুধু হাত পায়ে হয়েছে। তো এই তেলটা একদম জাদুর মতো কাজ করছে আমার কাছে। আর একটু বেশি করে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়েও একবারে ঠান্ডা স্থানে, যেমন একটু ফ্যান 2-3টা ছেড়ে দিবেন যাতে গরম না লাগে। ঠিক আছে, গরম লাগলে কিন্তু আবার সহ্য করতে পারবে না, গরম লাগলে এগুলো কিন্তু চুলকায়। আর একটু এই যে ভালো করে মালিশ করে দিবেন। আমি এই যে সুন্দর করে একদম চিপাই যেখানে মানে হওয়ার সম্ভাবনা যেখানে আছে সেখানে দিয়ে দেবো। আমার হাত দেখে, এই হাত দেখে, তো ওর হাতের আবার উপরে হয় নাই, হাতের শুধু এই যে পাতায় হয়েছে। তো এখানেও আমি দিয়ে দিলাম। তো আপনারা ওইভাবে সুন্দর করে দিয়ে দিবেন যেখানে যেখানে হবে। শুধু যে পক্স উঠলে না,
হাম বসন্ত চিকন যে ওটাকে কী বলে গুড়ি পক্স, সেটা পক্স কিন্তু অনেক ধরনের হয়। একটা পক্স আছে একদম ঘামাসির মতো হয়, আপনি ধরতেও পারবেন না যে ওইটা পক্স, কিন্তু ওইটা একদম ঘামাসির মতো। আর এগুলা হচ্ছে আপনার পক্স হচ্ছে এটা চিকেন পক্স, সেজন্য একটু বড় বড় হয়েছে, ঠিক আছে। আবার অত বড় হতে পারে নাই, বললাম না আমি শুরুতে উদ্যোগটা নিয়ে নিছি সেজন্য। তো আপনারাও এরকম উদ্যোগ নিলে, অবশ্য আমি ডাক্তারও দেখাইছি সাথে সাথে, তো ডাক্তারি ওষুধের সাথে সাথে চলছে, আর সাথে সাথে আমি এই যে গ্রামের মা খালাদের যেটা ওনারা বাড়িতে করে সেই কাজটাও করে আমি খুব খুব একটা উপকার পাইছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার মেয়ের হাতটাও একদম এখন ঠিক হয়ে গেছে, 2 হাতও দেখি আমি দেখি, দেখেন ঠিক হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর এরকম নিত্য প্রয়োজনীয় নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আম্মু টাটা দাও তো, টাটা।